আপনারা দেখেছেন প্রত্যেকটা বছর যখন বাজেট হয় তখন লাস্ট 4-5 টাইমস আপনারা দেখেছেন 10-12% কিন্তু বাজেটের বাড়িয়েছে, কিন্তু এইবার আপনারা দেখেছেন যে বিলো 5% কিন্তু এইবারের বাজেটে 4.6% এই বাজেট কিন্তু প্রস্তাবনা দিয়েছে। এটা আমি মনে করি যে এই বাজেটটা অবশ্যই সরকার এটা এটা যৌক্তিক এবং বাস্তবসম্মত। এটা আমার মনে হয় যে এটা বাস্তবায়নযোগ্য। যদি আমরা সবাই মিলে, সরকারি বেসরকারি সবাই মিলে চেষ্টা করি, এটা কিন্তু অবশ্যই আমি আশা করি যে এটা বাস্তবায়নযোগ্য। বর্তমান সময়ে আমরা জানি যে মূল্যস্ফীতি ইজ ভেরি ভেরি সেন্সিটিভ, এবং এটা প্রায় এসেনশিয়াল কমোডিটি 10.5 বলে এবং অন্যান্য জায়গায় 9.6। এটাকে 6.5-এ আনার জন্য এইবারে বাজেটে প্রস্তাবনা দিয়েছে। আমি মনে করি যে অ্যাম্বিশিয়াস কোনো প্রজেক্ট না নিলে এবং আমাদের যদি এই ভালোভাবে যে প্রজেক্টগুলো নেওয়া হচ্ছে সেগুলিকে যদি ইমপ্লিমেন্ট করা যায়, সবাই মিলে যদি ওইটাকে কাজটা ঠিকভাবে করা যায়, তাহলে এই ইনফ্লেশনটা কমে আসবে এবং এটাকে একটা কন্ট্রোলের দিকে নিয়ে যেতে পারবে বলে আমি মনে করি। ব্যক্তি কর সীমা যেটা ছিল 3,50,000 টাকা, সেটা এবারও 3,50,000 টাকা। সেখানে আমাদের প্রস্তাব ছিল 4,50,000 টাকা। আমরা অনুরোধ করব আপনাদের মাধ্যমে এটা যেন 4,50,000 টাকা করা হয়। এআইটি এবং এআইটি এই দুটো আমরা প্রত্যাহারের প্রস্তাব করেছিলাম আগে, কিন্তু এবারও দেখলাম যে সেটা আছে। আমরা মনে করি যে এআইটি এবং এআইটি এই দুটো আবারও প্রস্তাব করি যে এটা যেন প্রত্যাহার করা হয়। রাজস্ব আদায়ের ক্ষেত্রে আপনারা দেখেছেন যে প্রায় 5,41,000 কোটি টাকার নির্ধারণ করা হয়েছে, যা আদায় কঠিন বলে আমরা মনে করি। তবে কঠিন হবে না যদি না ট্যাক্সের নেট বাড়ানো যায়। যারা শুধু ট্যাক্স দিচ্ছে তাদের উপর যদি এটা না হয়, যদি এটা ট্যাক্স নেটটা বাড়ানো দেওয়া যায়, তাহলে কিন্তু এই 5,41,000 কোটি টাকা আদায় হবে বলে আমরা বিশ্বাস করি। বাজেট